Okay, first of all, thank you very much you guys watching me. First time Malaysian Airlines travel করতেছি, first time মালয়েশিয়া যাচ্ছি। I hope খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করব, ভালো লাগবে আশা রাখি। এখন যাওয়ার পরে বুঝতে পারবো কেমন লাগে, কতটুকু ভালো হয়, সার্ভিস কেমন হয়। প্লেনটা তো খুবই নিট অ্যান্ড ক্লিন, আমার তো বেশ ভালো লাগছে। কাতার এয়ারওয়েজের পরে বোধহয় আর যে কয়েকটা এয়ারলাইন্সে আমি ট্রাভেল করছি আমার মনে হয় কাতার এয়ারওয়েজের পরে এটাই অনেক সুন্দর একটা প্লেন। ইকোনমিক্স ক্লাসের সিটগুলো অনেক দারুণ চমৎকার, পাটা একদম 6 বসা যায়। তো আই হোপ ভালো লাগবে। আমি একটু ভিডিওটা দেখাবার চেষ্টা করি। Until then, please sit back, relax, and enjoy your flight. Thank you. Good morning, guys. Today early morning আমি মালয়েশিয়া এসে পৌঁছেছি। ওয়েদার বেশ ভালো, একদম খারাপ না। আসলে আমাদের ওয়েদারের মতোই, বাংলাদেশের মতোই, মেঘলা মেঘলা ভাব, বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সরি, আমি এখন এয়ারপোর্ট থেকে বের হই নাই, কারণ হোটেলে গেলেও এখন তো আমার যে হোটেল বুক করছি চেক ইন তো 2টার আগে হবে না, এখন তো বেশ আর্লি মর্নিং, এখানে 8টা বাজতেছে। তো ব্রেকফাস্টটা এখানেই করে নিচ্ছি, তারপরে থেকে ট্যাক্সি নিতে হবে হোটেলে যাওয়ার জন্য। এয়ারপোর্টটা আসলে এতটা ঘুরে দেখার সুযোগ হয় নাই, যাওয়ার সময় হয়তো বা দেখা যাবে। আসলে ইমিগ্রেশন ক্রস করার পরে এয়ারপোর্টে দেখার মতো তেমন কিছু নেই। বাইরে ডিপার্চারে কিছু কফি শপ আছে, রেন্টে কারের ব্যবস্থা আছে, এয়ারপোর্ট ট্যাক্সি, কারেন্সি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এখানে। কফি শপগুলো ভালো, কফির কোয়ালিটিটা যথেষ্ট ভালো। সর্বোপরি আমি একটু দেখাবার চেষ্টা করবো এখানে পরিবেশটা কেমন। তো লেটস গো উইথ মি। হোটেল, এখানে সব ইলেকট্রিক সিস্টেম, ডোর আপনার লক আনলক, এই যে কার্ড, এটা দিয়ে আনলক করতে হয়, লাইট জ্বালাতে সব কিছু। এই সাইডে একটা ক্যাবিনেট আছে, এখানে আপনি জামা কাপড় রাখতে পারবেন, উপরে রাখার তাক আছে,
নিচে একটা লকার আছে, এটা আপনি যদি ভ্যালুয়েবল আইটেমস লাইক আপনি যদি টাকা পয়সা আপনি রাখতে চান তাহলে এখানে রাখতে পারবেন, আবার এটা লক করে রাখতে পারবেন। হাতের বাম সাইডে এটা হলো শাওয়ার রুম, টয়লেট প্লাস আপনার বেসিন। এটা হলো আপনার কমোড, বেশ মোটামুটি ক্লিন বলা চলে। এটা হলো আপনার শাওয়ার এরিয়া। এই যে ভিতরে ডোর খোলার ভিতরে শাওয়ার ব্যবস্থা আছে, এখানে সব রকম সুন্দর শাওয়ার জেল রাখছে আপনার জন্য। এটা হলো বেসিন। এখানে আবার আপনার জন্য ব্রাশ রাখা হয়েছে, হ্যান্ড ওয়াশ আছে ওদের তরফ থেকে দেওয়া হয়েছে এখানে। আমরা এখান থেকে একটু বের হয়ে বাইরে দেখি। এখন শাওয়ার এরিয়া থেকে বের হওয়ার পরে এটা হলো আপনার বেড, এটা কিংস বেড, অনেক বড়। এখানে আপনার মোবাইলের ব্যবস্থা রাখছে, আপনি যদি চান কোনো কিছু প্রয়োজন হলে আপনি এখান থেকে কল দিয়ে তাদেরকে বললে তারা আপনাকে ব্যবস্থা করে দেবে। এটা হলো দুজনের জন্য বেড, যদিও আমি একলাই পুরা কি জানি বিছানাটা আমার জন্যই। আচ্ছা যাই হোক, এই দিকটা আপনার টেবিল আছে, বড় স্ক্রিন আছে, টিভি আছে, আপনি টিভি দেখতে পারেন। আপনার জন্য দুটো পানির বোতল রেখে দিয়েছে, কফি আছে এখানে। এখানে যে কফি গরম করার জন্য আপনার হিটার রাখা হয়েছে। আর এই আইটেমগুলো আমার। আচ্ছা এটা হলো আমার ট্রলি, এটার ভিতরে আমার আইটেমস আছে। এগুলো হলো আমার শু, আমার পাসপোর্ট, আমার কোম্পানি আইডি কার্ড, আমার পাওয়ার ব্যাংক, এগুলো আমার। এই হলো হোটেল, এসির ব্যবস্থা আছে। প্রবলেম একটা আছে আমার কাছে, কেন বলে 2 দিনের জন্য 388 রিঙ্গিত আমি পে করছি 2 রাত্রের জন্য। বাট মনে হইল যে কিছুটা এক্সপেন্সিভ। হ্যাঁ, আরও চিপ পাওয়া যায়, বাট এটা কিছুটা এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার কাছে। যাক, আমি ঘন্টা খানিক পরে হয়তো বের হব। আমার মেইন ফোকাস, আমি প্রথমে যাব পেট্রোনাস টাওয়ার দেখার জন্য। হাই, গুড ইভিনিং গাইজ, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। আমি সেন্ট্রাল মেট্রো স্টেশন কুয়ালালামপুর এখন এখানে আসছি। এখান থেকে মোটামুটি সব জায়গায় তাদের মেট্রোগুলো যায়, কিন্তু যদি আপনি না জানেন কীভাবে আপনাকে এটা খুঁজে বের করতে হয় তাহলে খুবই ডিফিকাল্ট। আমি 4-5 জনকে কতজনকে যে জিজ্ঞেস করলাম, ফাইনালি মেট্রো স্টেশনে আসলাম। এখানে আপনি যদি মেট্রো কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যাওয়া আসা করতে পারবেন না। একটা অপশান আছে, সেটার জন্য আপনাকে কয়েন কিনতে হবে, টাকা দিয়ে মেশিন থেকে কয়েন কিনতে হবে। এবং সেটার জন্য আপনাকে জানতে হবে কীভাবে কয়েন এখান থেকে কিনতে হয়, কয়েন বের করতে হয়। খুব আমার কাছে তো খুব হিবিজিবি লাগে গেলো প্রথমেই, হয়তো আমি প্রথম অবস্থায় এই জন্য হিবিজিবি লাগছে। আমি এখন 2টা কয়েন নিছি। আমি পেট্রোনাস টাওয়ারে যাব, ওখান থেকে আবার রিটার্ন ব্যাক করবে, এই জন্য 2টা কয়েন নিছি। বাকিটা দেখবো পরবর্তীতে আবার কালকে। আমি মেট্রো স্টেশনটা একটু আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করতেছি। এটা হলো আমার এরিয়া, যেদিক দিয়ে আমি যাব, এই দিক দিয়ে আমি যাব। Excuse me, 2 ringgit is enough for you? It's 2? It's okay? 2? I don't have any. There's a coffee share, not 2 ringgit. এই দিক দিয়ে আমাকে যেতে হবে। আচ্ছা, আমি একটু পরেই যাই, আমি আর একটু দেখানোর চেষ্টা করি। এটা অনেকগুলো স্টেশন, অনেকগুলো ট্রেন, কোনটা যে কোথায় কিছুই বুঝে উঠতে পারতেছি না। তখন অনেক কষ্ট করে আমি আমার এরিয়াটা বাইক করছি, কোথায় আমাকে যেতে হবে। এটা আরেকটা আছে, এগুলো KTM। আমি সবচেয়ে বড় কথা, এগুলো ইংলিশে লেখা নাই, সবগুলো হলো মালয় ল্যাঙ্গুয়েজে লেখা, তার জন্য আমি আসলে এগুলো বুঝি না কীভাবে যাবো। ইংলিশের অপশনটা থাকা উচিত ছিল, কারণ ফরেনার যারা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, ওকে, লেটস গো উইথ মি।
আমি যাই, এখানে বেশি সময় নষ্ট করা যাবে না। আর সন্ধ্যা হয়ে গেলে আমি পেট্রোনাস টাওয়ারের যেই ভিউগুলো দেখতে চাচ্ছি এগুলো হয়তো আমি নাও দেখতে পারি। ওকে।